আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে চিকেনের রান্নার রেসিপি। এইভাবে যদি রান্নাটা করে রুটি কিংবা পরোটার সঙ্গে জমে যাবে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি, একদম হাড়ে মাংস সমেত। তো এটাকে আমি সাইডে রেখে দিলাম। তো প্রথমে আমি মশলা বাটার জন্য কিছুটা আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে জিরে নিয়ে নিলাম, আর এখানে কিছুটা গোলমরিচ, আর একটু রসুনের কোয়া, আর কিছুটা আদা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে 5 মিনিট পর এটাকে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন পেস্টটা বানানো হয়ে গেছে। আর এখানে কিছুটা আমার ধনিয়া পাতা আছে, আর আমার কিছুটা একটা টমেটো আছে, আর এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। চলো রান্নাতে এবার চলে যাই, কথা না বাড়িয়ে। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে, আর এখানে কিছুটা তেজপাতা দিয়ে দিলাম, আর 2টো এলাচ, একটা দালচিনি দিয়ে দিলাম, আর কিছুটা লবঙ্গ দিয়ে দিলাম। দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে এই গরম মশলাটাকে ভালোভাবে একদম 5 মিনিট ধরে ফ্রাই করে নিয়েছি। এতে করে যে ফ্লেভারটা আসবে, খুব ভালো সুগন্ধ আসবে। তারপরে আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে খুব তাড়াতাড়ি লাল করার জন্য আমি কিছুটা লবণ অ্যাড করলাম এখানে সামান্য পরিমাণ। এতে করে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে তাড়াতাড়ি, আর লাল হতে খুব সহজে হয়ে যাবে। তো এখানে পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, আর যে চিকেনটা কেটে রেখেছিলাম, কেটে বেছে ধুয়ে সেই চিকেনটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না সে চিকেন থেকে যে এক্সট্রা যে জল বেরোচ্ছে সেই জলটাকে আমি একদম শুকিয়ে নেব, ততক্ষণ আমি জাল করতেই থাকব। তো এখানে আমি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম। ফার্স্টে লবণ একটু দিয়েছিলাম বলে সেই জন্য বুঝে শুনে লবণটা দিলাম। তো দেওয়ার পরে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একদম চিকেনটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি। তো এক্সট্রা আর কোনো জলও নেই। এবারে যে টমেটো আমি কেটে রেখেছিলাম একটা, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে ভেজে নেব। আর এখানে ধনিয়া পাতা রেখেছি বন্ধুরা, এখানে অর্ধেকটা পরিমাণে ফার্স্টে আমি অ্যাড করব, আর শেষেতে নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো অর্ধেকটা পরিমাণ আমি ধনিয়া পাতা কুচিটা দেব, আর বাকি অর্ধেকটা বললাম যে সব শেষেতে দেব। তো যে ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে ভালোভাবে আমি চিকেনের সঙ্গে মিক্সড করে নিলাম। এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে একদম দেখতে পাচ্ছেন চিকেন থেকে যে এক্সট্রা জল বেরোয় সেই জলটা একদম আর নেই, পুরোপুরি শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম বন্ধুরা, সেই বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, এতে করে যে বাটা মশলার কাঁচা আর গন্ধটা থাকবে না। তো এখানে পুরো 2 থেকে 3 মিনিট আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করবো। তো ফার্স্টে আমি হাফ টিস্পুনের মতো ঝাল লঙ্কা অ্যাড করলাম বন্ধুরা, এটা কাশ্মীরি লঙ্কা। তারপরে অ্যাড করলাম 1 চামচের মতো কালারটা আসার জন্য। ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এবারে হলুদ গুঁড়ো দেবো 1 চামচের মতো। তো বন্ধুরা, আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটি দেখার জন্য। তো এখানে ভাজা পুরো হয়ে গেছে, আর এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো মিক্সড হয়ে গেছে বন্ধুরা, একদম পুরোপুরি ভাজা। তো এই জন্য কিছুটা অল্প পরিমাণ সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে চিকেনের মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণে কষাতেই থাকবো। তো প্রথমে আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ভালোভাবে পারফেক্টে কষানো হয়ে গেছে। মাঝে মধ্যে আমি নেড়ে দিয়েছি, সেটা ক্যামেরা অফ ছিল বন্ধুরা। একদম চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে একদম 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 চামচের মতো এখানে ঘি অ্যাড করলাম বন্ধুরা। এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে, যে চিকেনের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা আর থাকবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার তেল একদম ছেড়ে দিয়েছে, তাই বোঝা যাচ্ছে যে পারফেক্ট কষানো হয়ে গেছে। তো আমি এখানে কিছুটা আলু অ্যাড করছি, আপনারা কিন্তু চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, তবে আমি এখানে আলু দিয়েছি। আর চিকেন কিন্তু রান্নাটা আলু দিলে কিন্তু খেতে কিন্তু বেশি মজা লাগে, খারাপ লাগে না। তো কিছুটা আলু দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে। দেওয়ার পরে আমি আলুটা চিকেনের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমার পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার আমি পুরোপুরি জল দিয়ে দেবো। যতটা ঝোল লাগবে তার থেকে একটু পরিমাণ বেশি ঝোল দিয়ে দেবো, কারণ চিকেনটা অলরেডি আমার কষতে কষতেই চিকেনটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর এই চিকেন রান্নাটা এমনি বেশি সময় লাগে না বন্ধুরা। তো ঢাকনা চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো আমার হয়ে গেছে সব কিছু, একদম সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, আরও কিছুটা পরিমাণ এখানে ঘি আমি অ্যাড করব 1 চামচের মতো। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। এবার 1 চামচের মতো ঘি দেওয়ার পরে নামানোর আগে গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করবো বন্ধুরা।